বেগম খালেদা জিয়া যেখানে যাবেন যুক্তরাজ্য, সেখানে আছেন আমাদের আরেক প্রতিনিধি আরিফ মাহফুজ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সেখান থেকে। আরিফ মাহফুজ, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছেন তার পেছনেই লন্ডন ব্রিজ হাসপাতাল, যদি আমি ভুল না করে থাকি, এবং সেখানেই বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে যতটুকু আমরা জানতে পেরেছি। একটু স্পষ্ট করবেন আসলে ভর্তি প্রক্রিয়ার জন্য যা যা প্রস্তুতির দরকার সেগুলো হয়ে গেছে কিনা, এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা আসলে কি বলছেন, সার্বিক চিত্রটা আসলে কি দেখছেন আরিফ মাহফুজ? রাকিব, আপনি ঠিকই বলেছেন যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার ঠিক একেবারেই পেছনে রয়েছে লন্ডন ব্রিজ হসপিটাল। যে হসপিটালে আসলে বেগম খালেদা জিয়া লন্ডনে আসার পর ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি। যদিও বিএনপি পক্ষ থেকে বাংলাদেশ থেকে আসলে স্পেসিফাই করা হয় নাই যে আসলে কোন হসপিটালে ভর্তি করা হবে, তবে এখন মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। আমরা খোঁজ খবর নিয়েছি এই হসপিটালে ভর্তি করা হবে। আমি একটু দেখাতে চাচ্ছি রাকিব, একেবারে বরাবর এই যে সাদা ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, এটি ঐতিহাসিক লন্ডন ব্রিজ হসপিটাল। এই হসপিটালের আসলে একটি স্পেশালিটি আছে যে আমরা রিভিউ দেখে জানতে পেরেছি যে এই হসপিটালে যারা ভর্তি হন অসুস্থ হয়ে 99% রোগী কিন্তু রিকাভার করেন। এই হসপিটালে ভর্তি করা হবে। এর আগে কিন্তু বেগম জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য এসেছিলেন, আরেকটি বিখ্যাত হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল, সেটি লন্ডন ক্লিনিক। সেটির সম্পর্কে আসলে ধারণা ছিল যে সেটা সেই লন্ডন ক্লিনিকে হয়তো তাকে ভর্তি করা হতে পারে, কিন্তু আজকে আমরা কনফার্ম হয়ে গেছি যে এই লন্ডন ব্রিজ হসপিটালে তাকে ভর্তি করা হবে। এবং এই লন্ডন ব্রিজ হসপিটালে কিন্তু আসলে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা অত্যন্ত আহ, আহ, প্রতীক্ষায় আছেন যে আসলে তাদের নেত্রী লন্ডনে চিকিৎসার জন্য আসলে তারা প্রস্তুত, সর্বদিক থেকে তারা সহযোগিতা করবেন। আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে আহ, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু বাংলাদেশের পথে রওনা হয়ে গেছেন। লন্ডন সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে ফ্লাইটটি, অর্থাৎ যে ফ্লাইটে তিনি যাচ্ছেন বাংলাদেশ বিমানে, সেই ফ্লাইটটি টেক অফ করেছে এবং আগামীকাল বাংলাদেশ সময় সকাল 9টা 35 মিনিটে সেটি বাংলাদেশে অবতরণ করার কথা রয়েছে। এবং তারপরেই কিন্তু তিনি বেগম জিয়া যখন আসবেন, অর্থাৎ তাকে নিয়ে আসা হবে যে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে, তার সাথেই কিন্তু সফর সঙ্গী হয়ে আসবেন। আরো খবর আমরা জানতে পেরেছি যে এখানে 17 জন যারা ডাক্তার আছেন, বিদেশি ডাক্তার আছেন, তারা ছাড়াও কিন্তু 17 জন সফর সঙ্গী রয়েছেন। মোটামুটি আমরা বলতে পারি যে যুক্তরাজ্যের অর্থাৎ লন্ডনে চিকিৎসা দেওয়ার জন্য যে হসপিটাল আছে সেটি পুরোপুরি প্রস্তুত এবং এখানকার নেতা কর্মীরা প্রস্তুত। সবাই কিন্তু একটা জিনিস তাকে বলছেন, আমি অ্যাড করতে চাই যে এখানকার প্রবাসী যারা আছেন দল মত নির্বিশেষে সবাই কিন্তু দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য। তারাও অধীর অপেক্ষা করছেন যে আসলে তিনি আসলে এই হসপিটালে চিকিৎসা নিলে হয়তোবা তিনি রিকভার করবেন, সুস্থ হয়ে আবার দেশে ফিরে যাবেন। এই প্রতিক্রিয়ায় কিন্তু শুধু দলীয় নেতা কর্মী নয়, সকল ধরনের প্রবাসীরাই কিন্তু তার জন্য দোয়া করছেন। রাকিব, এই ছিল মোটামুটি আমার কাছে আপডেটেড তথ্য। যদি আরো কোনো আপডেটেড তথ্য থাকে অথবা আমি পরবর্তীতে জানাতে পারবো রাকিব। অবশ্যই আরিফ মাহফুজ, এবং আপনার কাছ থেকে অনেকগুলো আপডেট আমরা পেয়েছি, এবং এরপরে যখন আপনার কাছে আসব তখন আসলে সেই প্রবাসীদের কথা জানার চেষ্টা করব, এবং একই সঙ্গে যদি সম্ভব হয় যদি আপনি জানতে পারেন যে সেই হাসপাতালে কোন চিকিৎসক যে বোর্ড তারা আসলে সেবা দেবেন তাদের সম্বন্ধে যদি জানতে পারা যায়। যদিও আপনি বলেছেন 99% আসলে সুস্থতার রেকর্ড আছে এই লন্ডন ব্রিজ হসপিটালে, যেখানে আসলে বিএনপি চেয়ারপারসনকে ভর্তি করা হবে। এবং আপনি তো আছেনই, নিশ্চয়ই প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ।